নমস্কার সকল পশ্চিমবঙ্গবাসী এবং সকল সনাতনী হিন্দু মায়েদের আমার যথাযথ সম্মান এবং ভালোবাসা। আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ জনগণ যারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করিয়েছেন তারই শপথ গ্রহণ দিন। পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুরু হতে চলেছে সুশাসন, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নবে তারা রাত 8টার পরে সুরক্ষিত কর্মজীবনের মধ্য দিয়ে বাড়ি ফিরতে পারবে। এটা আমার কাছে খুব আনন্দ এবং গর্বের দিন, কারণ আমার ব্যক্তিগত জীবনের লড়াইটা শুরু হয়েছিল 2014 সাল থেকে। তখন পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় রমরমাত সরকার, কিন্তু তার মধ্য থেকেও অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার সাহস রেখেছিলাম। তার মধ্য থেকে আমাকে অনেক কিছু হারাতে হয়েছিল আমার ব্যাচেলার কর্মজীবনকে, আমার ব্যাচেলার জীবনটাকে আমাকে হারাতে হয়েছে। আমাকে বিভিন্ন দিক থেকে আমাকে কেস খাইয়ে জেল খাটানো হয়েছে। 11টা-12টা কেসের আমি আসামি বর্তমান সময়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আমাকে এইভাবে ফাঁসিয়েছে। তো আজকে 2014 সাল থেকে 2026 সাল, এই যে সত্যের পথে লড়াই, তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে যে লড়াইটা আমরা দিয়েছি, আমার মতন অনেক যুব ভাই আমার সঙ্গে সহযোগিতায় ছিল, তারাও চোখে চোখ রেখে এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে এবং পশ্চিমবঙ্গে সুশাসন আনবার জন্য তারা লড়াই করেছে। এবং লড়াই করেছে 2021 সালে 283 জন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা ছিলেন রাষ্ট্রবাদী, তাদেরকে বলি হতে হয়েছে, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে এই স্বাধীনতাটুকু আনবার জন্য। এই পশ্চিমবঙ্গে যে অপশাসন দীর্ঘদিন 15 বছর তৃণমূল কংগ্রেস করে চলেছে, তারই প্রতিবাদে লড়াই কালকে আমাদের আনন্দের শুভ দিন। এই শুভ দিনে সকলকে আমরা আনন্দিত করবার জন্য এবং আনন্দে সামিল হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই যে কর্মজীবন, আমার যে ত্যাগ স্বীকার, যে বলিদান, এটা আজকে নতুন আবির মাখা কিছু বিজেপি কর্মী সমর্থক বিগত 2 দিন আগে দত্তপুলে একটা র্যালি হয়েছিল, সেই র্যালিতে আমাকে কোনো এক ব্যক্তি বলছে যে তুই কবে থেকে ভারতীয় জনতা পার্টি করিস। তো আমি প্রত্যেকটা এভিডেন্স এবং প্রুফ আমি আপনাদের স্ক্রিনের সামনে তুলে ধরব। 2016 সাল দত্তপুলিয়া বয়েজ স্কুল মাঠে এসেছিলেন সর্বভারতীয় পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। তো সেদিন থেকে আমার আরও আদর্শ কনফিডেন্স তৈরি হয়। আর এই ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি যে আমি যার কাছ থেকে শিখেছি, সে হচ্ছে আমারই পরিবারের একজন, আমার গ্র্যান্ড দাদু মাননীয় উত্তম কুমার মণ্ডল, যে মানুষটি আজকে পৃথিবীতে নেই। চাই যারা আবির মাখা বিগত কিছুদিনের বিজেপি, তাদেরকে সতর্ক করতে চাই যে কিছু বলার আগে একবার এই ফেসটাকে ভালো করে দেখে নেওয়ার জন্য, নয়তো এদিক থেকে ওদিক হলে তোমার আগে পিছে ডানে পায়ে কে কত বড় নেতা আছে আমি দেখবো না, কোনো কথা হবে না, আগে পিছে দেখবো না, ডানে বায়ে চলবো না। আমি রাষ্ট্রবাদী, কট্টর হিন্দুত্ববাদী, লড়াই করেছি, ত্যাগ স্বীকার করেছি, বলিদান দিয়েছি, নিজের জীবনের কর্মজীবনকে বলিদান দিয়েছি, নিজের জীবনের নামের আগে একটা লাল কালির দাগ ফেলেছি এই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য, আর এই রাষ্ট্রকে অখণ্ড ভারত নির্মাণ করার জন্য, আর হিন্দুত্ব সনাতনীকে রক্ষা করবার জন্য। তো যে সকল হিন্দু ভাইরা আজকাল আসে 2 দিন ধরে বড় নেতার সাইড নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছ, ভাষণ দেওয়ার আগে 2-4 বার ভেবে নেবে, আমি বার্তা থেকে আসবে না। ধন্যবাদ সকল পশ্চিমবঙ্গ সনাতনী মানুষকে আমার যত সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।